তোমাকে ক্লাউনগিরি করতে বলা হয়নি এখানে, বুঝছো না কেন বাড়া গান্ডু হাদারাম কোথাকার। বাকি সকলের মান সম্মানটা ডুবিয়ে দিবি নাকি? মানে ও স্বাভাবিকভাবে নিউজ করতেই পারে না। প্রিয় দর্শক, কলকাতার সাংবাদিক সে উপস্থাপনা করতেছে, তার এগুলা দেখলে মনে হয় যে তার মনে পেটের ভিতরে কিরমিরি রোগ আছে, যে এরকম ভাবে দৌড় মারে, এদিকে দৌড় মারে, ওইদিকে দৌড় মারে, মানে আওয়ামী লীগের মানে দায়িত্ব যেন সেই পুরাপুরি নিয়ে নিছে আর কি। তো আরে আমাদের মনা ভাই শামীম মাহমুদ ভাই পুরাপুরি ভরে দিছে, ইতিমধ্যেই সবাই ভরতেছে, খান সাহেবও চমৎকার করে ভরে দিয়েছে, তাকে ভরতেছে সবাই। তার নির্লজ্জ, আসলে সে সংবাদ উপস্থাপন করে নাকি কি উপস্থাপন করে, তো চলুন আপনাদেরকে আমাদের শামীম ভাইয়ের অভিনব কায়দায় চমৎকার ভাবে তার কলকাতার ভাষায় তাকে একটু ভরে দেই। দাদা ভাই, আপনাদের সবাইকে বলছি মালটাকে একটু দেখুন তো, মালটা কি বলছে শুনুন তো একটু। 55 মিনিট আর নেই, হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট পরেই জো বাইডেন এবং মোহাম্মদ ইউনূসের মিটিং। আচ্ছা আচ্ছা, তার আগে মোহাম্মদ ইউনূস আসলে কি ধামাচাপা দিচ্ছে, কি ধামাচাপা দিচ্ছে ছোট ছোট ক্লিপ গোটা বিশ্বে ছড়িয়ে দিন। একদম ছড়িয়ে দিন। ইউনাইটেড নেশনসকে ট্যাগ করুন, হ্যাঁ ইউনাইটেড স্টেটসকে ট্যাগ করুন, হ্যাঁ, আমেরিকাকে ট্যাগ করুন, আচ্ছা, রাশিয়াকে ট্যাগ করুন, হ্যাঁ যাকে ইচ্ছা ট্যাগ করুন, ওকে করুন, কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিন, কথাগুলো ছড়িয়ে দিন। ইউনূস হ্যাঁ, ভালো ভালো গুটি গুটি ভালো ভালো গুটি গুটি, হ্যাঁ আসলে কি হ্যাঁ, জিনিস বলবে না, কি জিনিস বলবে না। ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার, নো স্যার। আচ্ছা বলছি ভাই, তুই কি রেগুলার ওই যে সিডিদহ স্টেশনে তুই কি দাঁতের মাজন বিক্রি করে বেড়াতি? আর সকালবেলা ঘুম থেকে উঠে কি খাস ভাই? মানে কি খাস তুই? খাসটা কি সেটা আমার জানার ভীষণ ইচ্ছে ভাই। তুই কি ওই যে ওই খায় না লোকজন ওই যে সবুজ সবুজ কিছু পাতা খেলে এরকম করে মাথা যে ঘুরায়, তুই কি ওগুলো কি একদম ওই ডাল ভাতের মতো করে গিলতে থাকিস নাকি? এই বোকারাম, তোকে নিউজ প্রেজেন্টার হতে বলেছে কে? তুই যাত্রাপালায় মঞ্চে 5 টাকার টিকিট বিক্রি করে তারপর যারা নাচানাচি করে বিনোদন দেয়, তুই ওই দলে নাম লেখাসনি কেন রে যাত্রাপালার ক্লাউন? তোকে নিউজ প্রেজেন্টার কে হতে বলেছে ভাই? আমাকে একটু বলতো তুই। হ্যাঁ, এই মালটাকে একটু দেখেছেন? হ্যাঁ, পশ্চিমবঙ্গের এই মালটা তো বাকি সকলের মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল। মানে সকলে এখন ভাববে যে ওরা ক্লাউন বানাচ্ছে। ক্লাউন ভাই, তুই যে জোকার সেটা তুই বুঝতে পেরেছিস? তোর হওয়ার কথা ছিল হচ্ছে জোকার, আর তুই হয়ে গেছিস নিউজ প্রেজেন্টার। ওবারা তোমার কাজ না। তুমি গিয়ে হাওড়া কিংবা শিলিগুড়ি স্টেশনে গিয়ে দাঁতের মলম বিক্রি করো, দাঁতের মাজন বিক্রি করো, চুলকানি গোটা পাঁচটা ঔষধের যত ওষুধ আছে না, তুমি বাড়া গিয়ে ওসব বিক্রি করো। ও নিউজ প্রেজেন্টার তোমার কাজ নয়। এ মালটা তো আপনাদের মান সম্মান ডুবাচ্ছে দাদা। দেখেছেন তো কিভাবে হাত পা নেড়ে চেড়ে একদম কি মানে মনে হচ্ছে ভাড়ামি করে বেড়াচ্ছে। আরে বোকা, ওটা সংবাদ উপস্থাপনা। তোমাকে ক্লাউনগিরি করতে বলা হয়নি এখানে, বুঝছো না কেন বাড়া গান্ডু হাদারাম কোথাকার। বাকি সকলের মান সম্মানটা ডুবিয়ে দিবি নাকি? মানে ও স্বাভাবিকভাবে নিউজ করতেই পারে না কেন যেন। মানে কিরে ভাই, তুই তো একজন উপস্থাপক, উপস্থাপনাটা সুন্দর করে কর না বাড়া। ওর হাত পা চ্যাং দোলা করে না নাচালে মানে ওর পেটের ভাত মনে হজম হয় না। বলছি ও যে পলিথিনে ভরে জুতোর গামটাম একটু খেতি, ওটা একটু কমিয়ে দে ভাই। একটু মানসিক সুস্থতায় ফিরে আয়, চিকিৎসা করা নিজের একটু। এত ভালো চিকিৎসা ব্যবস্থা তোদের, একটু চিকিৎসা করাতে পারছিস না? টাকা পয়সা লাগলে বল, চান্দা তুলে পাঠিয়ে দিচ্ছি। তাও এসে ছাগলের মতো ভ্যার 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 করিস না। শুনতে কানে বাধে, মানে মনে হচ্ছে কানের ওষুধ বাঁধিয়ে দিবি এমন মনে হচ্ছে। ওসব ছাড়, হতচ্ছাড়া ফালতুমি ছাড়, ছেড়ে ভালো হ। হ্যাঁ, নয়তো পাছা একদম সিরিজ কাগজ ডলে দেবো বলে দিচ্ছি, বুঝতে পেরেছিস? ওটা সংবাদ উপস্থাপনা। হকারি করে মাইক লাগিয়ে মলম বিক্রি করা না। ওটা যদি করতে হয় একদম ইয়েতে চলে যা, সোনাগাছিতে